সহিহ মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর বলছেন জাহান্নামী হয়ে দগ্ধ হবে। জান্নাতি ভালো আমল করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার কারণে মুয়াজ্জিন আযান দিয়েছে, সব কাজে লাঠি মেরে মসজিদে জামাতে শরীক হয়েছে। রমজান মাসে দাঁতি দড়ি দিয়ে সন্ধ্যা পর্যন্ত পানি খাওয়া থেকে শুরু করে খাদ্য খাওয়া থেকে শুরু করে জীবন মরণ লড়াই করে আল্লাহর ফরজ হুকুম তামিল করেছে। রমজানের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ আদায় করেছে। সকাল সন্ধ্যা সময় যখন হাতে পেয়েছে আল্লাহর পাক কালাম কোরআন শরীফ আলগা করে কোরআন তেলাওয়াত করেছেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআন তেলাওয়াত করতে না জানি, বোঝা যাচ্ছে তো নাকি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত করতে যদি না জানি কিভাবে কোরআন তেলাওয়াত করব? নবী বললেন, কোরআন তেলাওয়াত করতে যদি না জানো, পড়তে যদি না জানো, খোঁজ করবে বাড়ির আশেপাশে কোন বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে ওই বাড়িতে যে তুমি পাশে বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন সত্য ভাষা, এই কোরআন তেলাওয়াত তুমি অপরের তেলাওয়াতটা শুনতে থাকো। যে লোকটি তেলাওয়াত করবে সে যতটা সওয়াবের অধিকারী হবে, আর তুমি সময় দিয়ে পাশে বসে বসে যদি শুনতে পারো, আল্লাহ ততটা সওয়াবের অধিকারী তোমাকেও বানিয়ে দেবে। পয়গম্বরের সাহাবীরা মসজিদে নববীতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাশের আশেপাশের বাড়িতে যদি কোনো কোরআন তেলাওয়াতকারী না পাই, আমি তো পড়তে জানি না, আর আশেপাশের কোনো বাড়িতে যদি কোরআন তেলাওয়াতকারী না পাই, তাহলে সকাল সন্ধ্যা আল্লাহর সত্য ধর্মগ্রন্থ পাক কালাম কোরআন তেলাওয়াতের সুযোগ কি করে পাবো? শোনার সুযোগ কি করে পাবো? নবী বললেন, শোনো, তুমি যদি নিজে পড়তে না জানো, আশেপাশে কোনো ব্যক্তির কোরআন তেলাওয়াত করা যদি কানে শুনতে না পাও, তাহলে তুমি ওযু করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর পাক কালাম কোরআন নিয়ে আলগা করে তোমার এই শাহাদাত আঙ্গুলিটা দিয়ে তুমি কোরআনের উপরে আঙ্গুলটা শুধু অক্ষরগুলোর উপরে বোলাতে থাকো। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তোমার শাহাদাত আঙ্গুলিটা ওই কোরআন উপরে অক্ষরের উপরে বোলাতে থাকো। যে লোকটি তেলাওয়াত করে সে যতটা সওয়াব পাবে আল্লাহর পাক কালাম কোরআনের উপরে, তোমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে অক্ষরের উপরে যদি তুমি বোলাতে থাকো, তুমি ততটা সওয়াবের অধিকারী হবে। নারে তাকবীর! তাহলে লাভ থেকে আমরা ইচ্ছা করলে বঞ্চিত হব না লাভবান হব? যদি আমরা সুযোগের সদ্ব্যবহার করি, আমরা আল্লাহর রহমত করুণা থেকে বঞ্চিত হব না লাভবান হব? দুর্ভাগ্য। চায়ের দোকানে বসে থাকি, চোখ দুটো এক পলকে একটু মিটকিও মারি না, কারণ অধিকাংশ চায়ের দোকানে টেলিভিশন যন্ত্র আছে না নাই? তবে আগের থেকে বোধহয় একটু কম হয়ে গেছে, কারণ আগের থেকে এখন দোকানে টেলিভিশন খুব বেশি আর রাখার দরকার হয় না। টেলিভিশন মেশিন আগে এতটা চওড়া, এতটা উঁচু, দোকানে শোকেসের উপরে রাখা হতো, আর বেঞ্চিতে চেয়ারে খরিদ্দাররা বসে থাকতো, মুখটা একটু উঁচু করলে দেখতে পেত ন্যাংটা নারীর নাচ ডান্স, ন্যাংটা পুরুষের অঙ্গি ভঙ্গি, এই সমস্ত গুলো দেখার জন্য অনেক ব্যক্তি চার দোকানে যেয়ে বসে থাকতো। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মাঝে এক কাপ করে গরম চা খাবো, আর ন্যাংটা নারী ন্যাংটা পুরুষের নাচ ডান্স অঙ্গি ভঙ্গি আমরা দেখব। এখন বিজ্ঞানীরা প্রযুক্তির যুগে ওই বড় মেশিন এখন ছোট করে বানিয়ে দিয়েছে। টেলিভিশন আর কি নাম, কি নাম বললি তুই? হ্যাঁ ঠিক বলেছ আপনি। ওরে বন্ধ করবেন না, আপনারা তো মুখ খুলবেন না। আর ও বাচ্চা মানুষ, ওর এখন প্রেস্টিজ টেস্টিজ হয়নি, মান সম্মান যাবে না, এই জন্য ও বলতেছে। আপনি বারণ করতেছেন কেন? ও তো সঠিক তথ্যটাই বলে দিচ্ছে। এখন টেলিভিশন যন্ত্র অনেক বাড়ি থেকে এখন সব পুকুরে পড়ে গেছে, মানে টেলিভিশনের আর দরকার নাই। আগে ছিল শোকেসের উপরে, এখন সেই টেলিভিশন মেশিন এখন পকেটের ভিতরে ঢুকে গেছে, যার ইংরেজি নাম হলো টাচ মেশিন। কি মেশিন বলো? একটু কথা বলেন, নাহলে বাচ্চার বলতে দেন। টাচ মেশিন। তুই বল। চাচা দাদার এখন প্রেস্টিজ, আত্মসম্মান, মর্যাদা বেড়ে গেছে।
55, 60, 62 বছর বয়স হয়ে গেছে, তোর এখন বয়স কম, 7-8 বছর 10 বছর বয়স। তুই যখন বুড়ো হবি তখন আর বলতে হবে না, তখন চুপ করে থাকবি। এখন একটু বল, আল্লাহ ফেরেশতারা এখানে এসেছে না আসেনি? আমরা লোকজন কম, কিন্তু ফেরেশতা কি এখানে কম? যেখানে কোরআন হাদিসের মজলিস হয়, লক্ষ লক্ষ ফেরেশতারা সেখানে হাজির হয়ে যায়। আর বান্দাদের ফটোগ্রাফ করে নিয়ে আল্লাহর দরবারে, এই ফটোগ্রাফটা আল্লাহর দরবারে দেখিয়ে দেয়। আল্লাহ বলে, ফেরেশতারা দুনিয়ার বিবির মায়া ছেড়ে, সন্তানের মায়া ছেড়ে, ব্যবসার মায়া ছেড়ে দোকানের শাটার টেনে দিয়ে ঝাঁপ লাগিয়ে দিয়ে আমার কোরআনের আলোচনা শোনার জন্য, পয়গম্বরী জবানি সত্য কথা শোনার জন্য মজলিসে এসে যারা বসে গেছে, ওদের একটু ফটোগ্রাফ করে নেই। 2-4 ঘন্টা ধরে দুনিয়ার ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে, খাওয়া দাওয়া ছেড়ে আমার বেহেশতের বাগানের মজলিসে সৌন্দর্য যারা রক্ষা করলো, এদের ফটোগ্রাফ করে আমার কাছে দে। আর হাসরের মাঠে যদি জাহান্নামী হয়ে যায়, সেদিন ফটোগ্রাফটা আমার কাছে একটু তুলে ধরবে। আমার কোরআনের ইজ্জত দিয়েছিল, নবীর জবানে হাদিসের ইজ্জত দিয়েছিল, মজলিসে সৌন্দর্য রক্ষা করেছিল, ভালো জায়গার সম্মান দিয়েছিল। আমি আল্লাহ ওই কারণে জাহান্নামী অপরাধী বান্দা হওয়া সত্ত্বেও আমি তাকে জান্নাত হালাল বানিয়ে দিলাম। নারে তাকবীর। তাহলে এই মজলিসে বসা লাভ না লস? লাভ। কিন্তু আমরা বসি না। আমরা অনেকে আসি চায়ের দোকানে, বেলুন ফুটিয়েছে যেখানে সেখানে, পেঁয়াজু ফুললি পাপড় ফুচকা আছে যেখানে সেইখানে যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই পাঁচিল পার হয়ে এই জলসার এরিয়ার ভিতরে অনেকে আসে না। ঠিক বললাম না ভুল বললাম? বাড়ির থেকে জলসা উপলক্ষে আসে, কিন্তু এই রাস্তায় দোকানের আশেপাশে ঘুরিয়ে লাল হলুদের সঙ্গে একটু মুস্কি হাসি কথাবার্তা সেরিয়ে, আর যদি ফোন নম্বরটা একবার পেয়ে যায় 100% তার মগজের দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যদি একবার ফোন নম্বর পেয়ে যায়, লাল হলুদের ফোন নম্বর, বাড়ি যেয়ে কম্বল মুড়ি দিয়ে অ্যাকশন চালাবে, যাতে বাপও দেখতে না পায়, মাও দেখতে না পায়। কথাটা টক টক লাগতেছ তো নাকি? এই ক্যাপসুল ওষুধ দেখেছেন? ক্যাপসুল ক্যাপসুল মাঝে মধ্যে ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে দেয়, ক্যাপসুল কভার করা, দেখেছেন না দেখেননি? কভার করা ক্যাপসুল, ওর ভিতরে গুঁড়ো ওষুধ আছে হলুদ মার্কা। ক্যাপসুলের ভিতরে গুঁড়ো ওষুধ আছে হলুদ মার্কা। এই ওষুধটা চিনির মতো মিষ্টি তো নাকি? ক্যাপসুলের ভিতরে তো সেকে দেখেছিস কোনোদিন? আল্লাহু আকবার, ও সেকে দেখেছে। ও যেটা বলছে আমিও সেটাই বলতাম। ওর ভিতরে ওই যে গুঁড়ো ওষুধ ভরা রয়েছে, ওগুলো এত তিতো, যদি একবার আপনি জিভে লাগান 2-3 দিন ওই তিতো আপনার জিভ থেকে যাবে না। এই কারণে ওই ক্যাপসুলের কভারের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কভার সমেত গিলে খা, পেটে দিয়ে কভার ফেটে যাবে, ওষুধে তোর কাজ হবে। ঠিক না ভুল? কোরআন হাদিসের কথাগুলো বর্তমানে কিছু মানুষের কাছে ক্যাপসুলের মতো এইরকম তিতো লাগবে। তবে তিতো ওষুধ খেলে পরবর্তীতে লাভ হয় না লস হয়? রোগ সারে না সারে না? রোগ সারে। কিছু করার নাই, কিছু বলার নাই। ক্যাপসুল স্বরূপ কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব ইনশাআল্লাহ। তবে আমি যেটা পূর্বে বলতে চাইছিলাম সেটি হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যেদিন হাসরের মাঠে কেউ কারো দিকে ফিরে তাকাবে না, হিসাব নিকাশ হবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সেদিন ন্যায়ের তুলাদণ্ডে বিচার হবে, বান্দা বান্দি সবাই। মেয়েরা ছাড় পাবে, ছেলেরা বিপদে পড়বে এমনটা না, ছেলেরাও বিপদে পড়বে, মেয়েরাও বিপদে পড়বে। নবী বলছেন, জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আমি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম। পৃথিবীতে প্রথম আল্লাহর দেখার সুযোগ পেয়েছিলেন সরাসরি যিনি, সামনে বসে গল্প করার সুযোগ পেয়েছিলেন এক টানা 27 বছরের লম্বা মেয়াদ। কতদিন বললাম? আমরা আমাদের প্রেমিক যদি প্রেমিকারে কাছে পাই, জীবনের প্রথম প্রেমিক যদি প্রেমিকারে কাছে পাই, প্রেমিক যদি প্রেমিকাকে কাছে পায়, তাহলে সামনাসামনি হলে গাছতলায় অন্তত 2-4 ঘন্টা গল্প শেষ হবে। 2-4 ঘন্টা। এতদিন শুধু ফোনে ফোনে কথা হইতো, আজকের কাছে পেয়ে গেছি। ঘন্টা কখন পেরিয়ে যাবে নিজেও খবর রাখে না। যেমন চায়ের দোকানে টেলিভিশন দেখতে ভালো ফিল্ম যদি দেয়,
দেখবেন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, খেয়াল থাকে না। বাড়ি থেকে বাচ্চা মেয়ে এসে বলছে, আব্বা বাড়ি যাবে না? রান্না হয়ে গেছে, মা ভাত বেড়ে রেখেছে। আব্বা তখন একটু মগজ ঘুরিয়ে ফিরেছে, বলে এই কটা বেজেছে? বলে 2:30 বেজেছে। বলে সে 11টা এসেছিলাম, এর ভিতরে 2:30 বেজে গেছে। মানে এমন মনের ফিলিং দেখাচ্ছে টেলিভিশনে, ও ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে, ওর উঠতে ইচ্ছা হচ্ছে না। এমনটা হয় না? হয় না? মেয়ে বলছে তাড়াতাড়ি আসেন, মা ভাত বেড়েছে। বলে আমার তো এখনো গোসল করা হয়নি। বলে যা তাড়াতাড়ি যা, মেয়ে এসে ডাকছে, তাড়াতাড়ি যা। ও বাড়ি এসে পাখির মতন পড়িয়েছে পুকুরে, পাখির মতন উঠেছে। এখন এই গোসল করতে গেলে একটু অজুর দরকার হয় না? হয় না? কোথায় অজু তার ঠিক ঠিকানা নাই। ও গোসল সেরে উঠে বাড়ি চলে, দে তাড়াতাড়ি দে। মানে দুটো গপা গপ খাবে হাঁসের মতো, খেয়ে আবার যাবে ওই চায়ের দোকানে, ওই দোকানে যেখানে ন্যাংটা নারী পুরুষ দেখতে পাওয়া যায়। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। এই সমস্ত অপরাধমূলক কাজ করে যারা মসজিদ মুখ হলো না, মুয়াজ্জিনের আযানে কান দিল না, মসজিদে আল্লাহর নামে জপ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপ জিকির যারা করলো না, আল্লাহ বলেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার নামে স্মরণ পবিত্র জায়গায় বসে বসে যারা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সব পরীক্ষায় সফলতা দান করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোনো পরীক্ষায় তারা ফেল করে না। ওয়াসকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। তারা যত ব্যবসা করে সব ব্যবসায় আমি তাদের লাভ দেখাই, কোনোদিন কোনো ব্যবসায় আমার বান্দারা লস করবে না, কারণ তারা আমার, আমি আল্লাহ তাদের। জোরে বলুন একটু সুবহান। নবী আরো বলছেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে লোককে আল্লাহর আপন হয়, রাস্তায় হোঁচট খেলো আল্লাহ গো বলে। আমরা যারা রাস্তায় হোঁচট খাই খয়ের মাথায়, কিংবা বাম্পারে ধাক্কা খাই, লাল হলুদের দিকে তাকাতে যে সামনে একটা লাল হলুদ যাচ্ছে, যুবতী সুন্দরী অস্পরা নারী, তখন বাম্পারের কথার খেয়াল থাকবে? খয়ের মাথার কথা খেয়াল থাকবে? আর ওই লাল হলুদের দিকে তাকাতে যেতে যে যদি একবার হোঁচট খায়, ও তখন বাপ গো মা রে এমন আওয়াজ ওঠে। ও হোঁচট খাওয়ার পরও ইটের মাথায় ধাক্কা খেয়ে নখ উল্টে গেল, আল্লাহর নাম ওর স্মরণে আসে না। কারণ 24 ঘন্টা আল্লাহর নাম তো একটাবারও পড়ার সুযোগ পাইনি। আরে বিপদে কি ওই নাম আসবে? ও তখন প্রেমিকার নামও হয়তো বলে বলবে, যার সঙ্গে প্রতিদিন 2-4 ঘন্টা করে কথাবার্তা হয়। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। সেদিন সব দূরে সরে যাবে, কেউ পাশে থাকবে না। কি অবস্থায় আসি খোঁজও নেবে না। রাসূল বলছেন, ইখরুজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে আমিও টেনে বার করব। আল্লাহর জান্নাত অ্যাডমিশন না করানো পর্যন্ত লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। তাহলে সেই নবীর কথাবার্তা শুনলে আমাদের লাভ না লস? লাভ। আসুন সেই পয়গম্বরের নামে একটু দরুদ শরীফ পড়ে নিয়ে আমি কোরআনের আয়াতের তরজমা এবং পয়গম্বরের জবানি হাদিসের ব্যাখ্যা আপনাদের কাছে আমার সময় যতটুকু আছে এই সময় পর্যন্ত রেখে গন্তব্যস্থানে আমি পৌঁছানোর চিন্তা ভাবনা নেব। জলসার শেষ অবধি আপনারা সবাই থাকবেন তো নাকি? কানপুরপুরার পীর সাহেব কেবলা এহিয়া সিদ্দিক আল কুরাইশি, তিনি শেষ দোয়া করবেন। আমি আপনাদের হাত তুলতে বলবো না, কারণ হাত তুলতে বলে এখনো তো আমার ইজ্জত সম্মানের খাতিরে হাত তুলবেন। আর হুজুর ওঠার আগে যদি বাড়ি চলে যেয়ে ফ্যানের তলায় শুয়ে পড়েন, তাহলে হাত তোলার মর্যাদা থাকবে? একটা মিথ্যা ওয়াদা করা হবে, এই জন্য হাত তুলতে বলবো না। তবে জলসা তো সারা বছর হয় না, বছরে একদিন হয় কিংবা 2 দিন হয়। এই জন্য চেষ্টা করবেন এই মজলিসে আসা এবং বসলে যেদিন কেউ কারো হবে না, সেদিন মজলিস আপনার হয়ে আল্লাহর কাছে দাবি রাখবে। আল্লাহ আপনার বান্দা যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাব, আমি কোরআন জাহান্নামে যাব, নবীর জবানে হাদিস জাহান্নামে যাব। আল্লাহ বললেন তোমাদের দাবি কি? বলে আমাকে মান্যতা দিয়ে চলেছিল যে সেই লোকটিকে আমার সঙ্গে জান্নাতে যেতে দিতে হবে। আল্লাহর 99টি নামের ভিতরে 2টো নাম হলো সবথেকে ইজ্জতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সবথেকে দামি নাম।
একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। এছাড়া আরো 97 খারাপ কাজগুলো করার কারণে যে লোকটির ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কি হবে? মদ যদি কেউ খায়, সুদের ব্যবসা যদি কেউ করে, গরিবের হক যদি কেউ ফাঁকি দিয়ে খায়, কোন ব্যক্তির প্রাণ নাশ করে অর্থ আত্মসাতের জন্য, বিবি বাচ্চারে বিধবা এতিম বানায়, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়, জায়গা জমি অনেক সময় গরিব এতিম তার আহা বলার কেউ নাই, জায়গা জমি কিছু বাপ রেখে গিয়েছিল কিন্তু তাতে আর বাচ্চাদের অধিকার দেয় না, এদিকে অবশ্যই এরকম হয় না বোধহয় হয়। আল্লাহু আকবার। সুযোগ পেলেই সদ্ব্যবহার। এই কাজগুলো কি ভালো কাজ না খারাপ কাজ? এই কাজগুলো একটু কথা বলেন, আপনারা কি করছেন নাকি? এই কাজগুলো হলো খারাপ কাজ। আর এই খারাপ কাজ করার কারণে উলাইকা আসহাবুল নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন এই খারাপ কাজগুলো করার কারণে তারা হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের কাঠ হবে। আর যুগ 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 ধরে তাদের জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, পুড়ানো হবে। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা। এই আশা নিয়ে যেন মরণ বরণ করে কবরে যেয়ে না উম্মতে মুহাম্মাদি। জাহান্নামে পুড়ে গেলে দুনিয়ার শ্মশানে পুড়ালে যেমন গোশত পোস্ত হাড় হাড্ডিগুলো পুড়িয়ে ছাই হয়, জাহান্নামের আগুনে গেলে তোমাদের পুড়িয়ে ওই রকম ছাই বানাবে, আর কোনো নাম নিশানা দেহে থাকবে না। এরকম ধারণা করে যেন কবরে যেও না। আল্লাহ বলছেন ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন তোমাদের গায়ে গোশত চামড়া চর্বিগুলো পুড়ি পুড়ে যখন কয়লার মতো ঝরে পড়বে, আবার নতুন নতুন গোশত চামড়া চর্বি তোমাদের গায়ে তৈরি করে দেয়া হবে। লিয়াযুকুল আযাব। আর নতুন নতুন আযাবের শাস্তি জাহান্নামের ভিতরে কোটি 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 বছর ধরে জ্বালিয়ে তোমাদের দগ্ধ করা হবে। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা। জাহান্নামের আগুনে যারা পড়বে মরণ কোনোদিন তাদের হবে না, এবং কোন বন্ধু এসে বাইরে কোনোদিন তাকে বাইরে বার করারও সুযোগ পাবে না। যুগ যুগ ধরে পড়তে হবে জাহান্নামে অপরাধমূলক কাজগুলো করে কবরে গেলে। কিন্তু পয়গম্বর বলছেন যে লোকটি অপরাধমূলক কাজগুলো করে জাহান্নামী হলো আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হতে শুরু করলো, কেউ তার খোঁজ খবরও নেয় না, তার উপকারের চিন্তাও মগজে কেউ করে না। পয়গম্বর বলছেন ইখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমি নানি দাদির কোনো গল্প আপনাদের কাছে করছি না। পৃথিবীতে দুটি হাদিসের কিতাব সবথেকে নামি দামি বড়। একটি হাদিসের কিতাবের নাম সহিহ বুখারী শরীফ, একটি হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম শরীফ। অনেকে বলেছেন দুটি হাদিসের মর্যাদা সমান সমান, 50-50। কেউ আবার বলেছেন বুখারী শরীফের দাম একটু বেশি মুসলিমের থেকে। আবার কোন বর্ণনাকারী বলেছেন বুখারীর থেকে মুসলিমের দাম একটু বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বুখারীর দাম বেশি বলেছেন তারা বলছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যত শর্ত আরোপ করে হাদিস লিপিবদ্ধ করেছেন কিতাবে, এতটা শর্ত আরোপ করে কোন লেখক হাদিসের পৃষ্ঠায় হাদিস লেখেনি। এজন্য ইমাম বুখারীর হাদিসগুলোর দাম বেশি। আবার কেউ বলছেন হাদিসের কিতাবের ভিতরে সবথেকে বেশি হাদিস যে কিতাবে লেখা, এই হাদিসের কিতাবটির নাম সহিহ মুসলিম শরীফ। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার হাদিসের কিতাবের দাম বেশি, কারণ উনি বেশি হাদিস লিখেছেন ইমাম বুখারী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ।